মক্কার নেতাদের কাছে সবচেয়ে অবিশ্বাস্য ও আশ্চর্যের বিষয় ছিল তাওহীদ বা একত্ববাদ। তারা ভাবত, এত বড় দুনিয়া একজন ইলাহ কিভাবে চালাবেন। তাদের এই চরম ঔদ্ধত্যের জবাব দিতে এবং নবীদের ধৈর্য ও পরীক্ষার দৃষ্টান্ত স্থাপন করতে আল্লাহ তাআলা নাযিল করলেন সূরা আস-সাদ। আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলের শায়না নজুল সিরিজে ৩৮তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আস-সাদ। দাউদ আলাইহিস সালাম এর ব্যক্তিগত কক্ষে দেওয়াল টপকে ঢুকে পড়া সেই দুই রহস্যময়ী ব্যক্তি কারা ছিলেন, এবং সুলাইমান আলাইহিস সালাম শুধু একটিবার ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ায় তার সিংহাসনে কেন একটি নিষ্প্রাণ দেহ এনে রাখা হয়েছিল। চলুন সূরা আস-সাদের প্রধান 4টি বিষয় এবং এগুলোর শান নজুল বা নাযিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, একটি মাত্র বাক্যের প্রস্তাব। আয়াত 1 থেকে 7। সূরার শুরুতেই মক্কার কুরাইশ নেতাদের সেই চরম অহংকার ও বিস্ময়ের কথা বলা হয়েছে। জামে তিরমিজি ও মুসনাদে আহমদ এর সহিহ হাদিসে বর্ণনা এসেছে, আবু তালিব যখন অসুস্থ হলেন তখন মক্কার নেতারা তার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে নালিশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহ তাআলার ইবাদতে প্রস্তাব দিলেন তখন তারা অত্যন্ত রাগান্বিত হয়ে একে অপরকে বলতে লাগলো, সে কি এত সব উপাস্যের জায়গায় মাত্র একজন উপাস্য বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই এটি এক বিস্ময়কর ব্যাপার। সূরা আস-সাদ আয়াত 5। আল্লাহ তাআলা তাদের এই অহংকারের জবাবে বললেন, ওরা আসলে তাওহীদের দাওয়াত শুনে অবাক হয়নি, বরং ওরা সত্যকে মানতে অহংকার করছে এবং সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করছে। বিষয় 2, দেওয়াল টপকে আসা দুই ভাই। আয়াত 21 থেকে 25। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায় বিচারক, নবী ও বাদশাহ। একদিন তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় একান্তে ধ্যানে মগ্ন ছিলেন। রক্ষীরা বাইরে কড়া পাহারায়। হঠাৎ দুজন লোক দেওয়াল টপকে তার সামনে এসে হাজির। তিনি ভয় পেয়ে গেলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা দুই ভাই, একটা বিবাদ নিয়ে এসেছি। আমার এক ভাইয়ের আছে 99টি দুম্বা আর আমার মাত্র একটি। সে এখন আমার এই একটি দুম্বাও জোর করে নিয়ে যেতে চাইছে। সূরা আস-সাদ আয়াত 21 থেকে 23। দাউদ আলাইহিস সালাম তৎক্ষণাৎ রায় দিলেন যে তোমার দুম্বাটি দাবি করে সে তোমার প্রতি জুলুম করছে। রায় দেওয়ার পরেই তিনি বুঝতে পারলেন এটি আসলে কোনো সাধারণ মামলা ছিল না। আল্লাহ তাআলা মূলত তাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাদের মানুষ রূপে পাঠিয়েছিলেন। বিচারক হিসেবে তাড়াহুড়া করে রায় দেওয়া ঠিক হয়নি। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারল যে আমি তাকে পরীক্ষা করেছি। অতঃপর সে তার রবের কাছে ক্ষমা চাইল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও অভিমুখী হলো। সূরা আস-সাদ আয়াত 24। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইহুদিদের বানোয়াট কাহিনীতে এখানে অন্য নারীর প্রতি আসক্তির জঘন্য মিথ্যা গল্প বলা হয়, কিন্তু কোরআনের বিশুদ্ধ তাফসীর হলো এটি ছিল স্রেফ তার ন্যায় বিচারের একটা পরীক্ষা। আর এই 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করলে সিজদা দেওয়া সুন্নাত। বিষয় 3, সিংহাসনে নিষ্প্রাণ দেহ। আয়াত 34 থেকে 35। আমরা কথায় কথায় ইনশাআল্লাহ বলি, কিন্তু এই শব্দটি ভুলে যাওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালামকে কেমন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন, আজ রাতে আমি আমার 100 জন স্ত্রীর, অন্য বর্ণনায় 90 জন স্ত্রীর কাছে যাব। তাদের প্রত্যেকেই একজন করে বীর সন্তানের জন্ম দিবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু এই কথা বলার সময় তিনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান, বলতে ভুলে গিয়েছিলেন। ফলে মাত্র একজন স্ত্রী সন্তান জন্ম দিলেন, তাও আবার অসম্পূর্ণ ও নিষ্প্রাণ এক খণ্ডিত দেহ। আল্লাহ তাআলা সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বললেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনে একটি নিষ্প্রাণ দেহ এনে রাখলাম। অতঃপর সে আল্লাহর দিকে রুজু হলো, অর্থাৎ ক্ষমা চাইল। সূরা আস-সাদ আয়াত 34। এরপর তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব চাইলেন যা তারপরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা তার দেওয়া দোয়া কবুল করেছিলেন। বিষয় 4, পায়ের আঘাতে সুশীতল ঝর্ণা। আয়াত 41 থেকে 44। আইয়ুব আলাইহিস সালামের চরম অসুস্থতা ও অভাবনীয় ধৈর্যের কথা আমরা সবাই জানি, কিন্তু তিনি কিভাবে সুস্থ হয়েছিলেন? দীর্ঘ 18 বছর মতান্তরে কঠিন ও রোগ একাকিত্ব ভোগ করার পর আইয়ুব আলাইহিস সালাম চরম বিনয়ের সাথে আল্লাহকে ডাকলেন। স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার রবকে ডেকে বলল, শয়তান তো আমাকে চরম কষ্ট ও যন্ত্রণায় ফেলে দিয়েছে। সূরা সাদ আয়াত 41। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং একটি অলৌকিক নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, এই তো গোসল করার সুশীতল পানি ও পানীয়। সূরা আস-সাদ 42।
আইয়ুব আলাইহিস সালাম মাটিতে পা দিয়ে আঘাত করতেই এক অলৌকিক ঝর্ণাধারা বেরিয়ে এলো। সেই পানিতে গোসল করা এবং তা পান করার পর আল্লাহ তাআলা তার শরীরের ভেতরের ও বাইরের সমস্ত রোগ দূর করে দিলেন এবং তার পরিবার ও সম্পদ দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। সূরা সাদ আমাদের শেখায় যে নবী রাসূলরাও আল্লাহ তাআলার পরীক্ষার ঊর্ধ্বে ছিলেন না। দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম এবং আইয়ুব আলাইহিস সালামও প্রত্যেকে নিজ নিজ জায়গায় পরীক্ষিত হয়েছেন এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন। আর আমরা শিখলাম ভবিষ্যতের যে কোনো কাজের কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কিংবা আল্লাহ তাআলা চাইলে বলতে হবে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আজ-জুমার নিয়ে। পাপ করতে করতে যারা জীবনের সব আশা ছেড়ে দিয়েছে তাদের জন্য এই সূরায় আল্লাহ তাআলা কি অসাধারণ সুসংবাদ দিয়েছেন এবং কিয়ামতের দিন কাফেরদের কিভাবে দলে দলে জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে সেই আলোড়ন তোলা পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ইয়া রহমান।